মক্কা নগরীর মোকাররমা নামক একটি স্থান। সেখানে একসময় ওয়ালিদ নামক একজন প্রভাবশালী কাফের বসবাস করতেন। ওয়ালিদ ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার সম্পদ ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে মক্কার লোকেরা তাকে ভয় ও শ্রদ্ধা করত। ওয়ালিদের বাড়ি ছিল সোনা ও রূপায় সজ্জিত এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিলাসিতা ও আড়ম্বরপূর্ণতা ছড়িয়ে থাকত। ওয়ালিদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি স্বর্ণ নির্মিত মূর্তি। এই মূর্তিটি ছিল অত্যন্ত মূল্যবান এবং ওয়ালিদের কাছে এর গুরুত্ব ছিল অপরিসীম। তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই মূর্তির পূজা করতেন এবং বিশ্বাস করতেন যে এই মূর্তিই তার ভাগ্য নিয়ন্ত্রণ করে। ওয়ালিদের মনে এই মূর্তির প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি ছিল এবং তিনি মনে করতেন যে এই মূর্তিই তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। একদিন ওয়ালিদ তার স্বর্ণ মূর্তির সামনে বসে পূজা করছিলেন। হঠাৎ মূর্তিটি নড়ে চড়ে উঠল এবং কথা বলা শুরু করল। মূর্তির মুখ থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর বেরিয়ে এলো, হে আমার পূজারী, তুমি জানো যে মোহাম্মদ আল্লাহর রাসূল নন, অতএব তুমি তার কথা বিশ্বাস করবে না এবং তার পথ অনুসরণ করবে না। তুমি তোমার মূর্তি পূজা বন্ধ করবে না। এই অবিশ্বাস্য ঘটনা শুনে ওয়ালিদ একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বললেন, কে কোথায় আছো? জলদি এখানে আসো, আমাদের দেবতা আজ কথা বলছে। ওয়ালিদের চিৎকার শুনে মক্কার কাফেররা দ্রুত মূর্তির সামনে হাজির হলো। তারা সবাই মূর্তির মুখ থেকে বেরিয়ে আসা কথা শুনে অবাক হয়ে গেল। মূর্তিটি আবার বলল, হে লোক সকল, তোমরা শোনো, মোহাম্মদ ভণ্ড প্রতারক। সে কোনো নবী নয়। সে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। অতএব তোমরা কেউ মোহাম্মদের কথা মতো চলবে না। মূর্তির মুখে এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেরেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা একে অপরকে অভিনন্দন জানিয়ে বলল, আজকে আমাদের দেবতা স্পষ্টভাবে বলেছে, মুহাম্মদ আমাদের কোনো রাসূল নয়। পরের দিন ওয়ালিদ তার বাড়িতে একটি বিশাল সমাবেশের আয়োজন করলেন। তিনি মক্কার সকল বাসিন্দাকে এই সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানালেন। ঘোষণা করা হলো যে সেখানে মুহাম্মদ সম্পর্কে ভগবান সরাসরি বক্তব্য প্রদান করবেন। মক্কার লোকেরা অত্যন্ত উৎসাহিত হয়ে ওয়ালিদের বাড়িতে উপস্থিত হলো। তারা জানতে চাইল, আসলে কি ভগবান তাদের নবী মুহাম্মদ সম্পর্কে কোনো সাক্ষ্য প্রদান করবেন? সমাবেশে হাজির হলো মক্কার সকল কাফের। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেয়ে মক্কায় এসে পৌঁছালেন। তিনি নিজে মূর্তির মুখ থেকে অলৌকিক এই কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন। তার সাহাবীরা যারা তার সাথে ছিলেন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এ সময় সেই স্বর্ণনির্মিত মূর্তিটি হঠাৎ করে অলৌকিকভাবে কথা বলা শুরু করলো। মূর্তির মুখ থেকে আসা আওয়াজ শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বললেন, দেখো দেখো, আমার ভগবান আজ কথা বলছে। আমাদের ভগবান তোমাদের মুহাম্মদের ভণ্ডামের ব্যাপারে স্পষ্ট সাক্ষী দেবে। মূর্তিটি তখন বলল, হে লোক সকল, তোমরা ভালো করে শুনে রাখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার প্রতি কথাই সত্য এবং তার দ্বীন ইসলাম সঠিক। তোমরা সবাই ভুল পথে চলছ এবং তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বিশ্বাস না করো তবে তোমরা জাহান্নামে যাবে। মূর্তির এমন কথা শুনে ওয়ালিদ একেবারে হতবাক হয়ে গেলেন। গত 2 দিন আগে যখন তিনি মূর্তির মুখ থেকে অন্য কথাই শুনছিলেন, এখন তা কী হলো? এমন অলৌকিক ঘটনা বিশ্বাস করতে তার অনেক কষ্ট হচ্ছিল। তার আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেল। রেগে গিয়ে ওয়ালিদ মূর্তিটিকে আছড়ে ফেলে টুকরা টুকরা করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ও বিজয়ের সাথে ফিরতে লাগলেন। পথের মধ্যে তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যার হাতে একটি তলোয়ার ছিল এবং সে তলোয়ার থেকে রক্ত ঝরে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়ে জানতে চাইলেন, তুমি কে? তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল, আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন। আমি এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহকেই বিশ্বাস করি এবং নবী মুহাম্মদের ওপর ঈমান এনেছি। তুর পাহাড়ে আমার বসবাস। আমার নাম হলো মুহাইমিন আল আরাফ। আমি কয়েকদিনের জন্য বাইরে কাজের সন্ধানে বের হয়েছিলাম।
আর কাজ শেষে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন আমি দেখতে পেলাম আমার পরিবারের মানুষেরা অঝরে কাঁদছে। আমি তাদের কান্নার কারণ জিজ্ঞেস করলে বলে, আমাদের বংশে এক কাফের জিন ছিল, তার নাম ছিল মাসফার। সে মক্কার মোকাররমায় এসে ওয়ালিদের স্বর্ণ নির্মিত মূর্তির ভিতরে প্রবেশ করেছিল, যাতে প্রবেশ করে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আজগবি কথা বলা শুরু করেছিল। এবং মাসফার আজকেও সে আবার এসেছিল, যাতে সে আজকে ওয়ালিদের মহামূল্যবান স্বর্ণ নির্মিত মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার সম্পর্কে আজগুবি বানোয়াট কথা মানুষকে বলতে পারে। হে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শোনা মাত্রই আমার প্রচণ্ড রাগ হয়। আমি তরবারি নিয়ে তার পিছনে দৌড়ে তাকে ধরে ফেলি এবং তাকে আমি পথেই কতল করি। এবং আজকে আমি তারপর ওয়ালিদের স্বর্ণমণ্ডিত মূর্তির ভিতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা বলেছে তা মূলত সম্পূর্ণ আমিই বলেছিলাম। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যখন সমস্ত ঘটনা এই মুসলিম জিনের কাছে থেকে শুনলেন তখন তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলিমদের জন্য দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে সক্ষম হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন আর আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারেন। আর এছাড়াও আমাদের গল্প ইসলাম চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আর হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।